যদি পাপের গন্ধ থাকত বাতাস জুড়ে, মানুষ কি মানুষকে পাশে বসতে দিত? সভ্যতার সভায় কত আসন ফাঁকা পড়ে থাকত, কত মুখ ফিরত ঘৃণার নিঃশব্দ শীতে। যদি কপালে লেখা থাকতো অন্তরের কালিমা, চোখ কি আর চোখের দিকে তাকাতে পারত? দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখে, কত প্রাণ লজ্জার অগ্নিতে পুড়ে যেত। যদি এ ঘরের দোষ ও ঘাটতি ও ঘরের দেয়ালে লিখে দিত সময়, তবে কার উঠোনে থাকতো অহংকারের দ্বীপ, কার জানালায় জ্বলতো পবিত্রতার আলো? যদি স্রষ্টার ঢাকা পর্দা একদিন সরে যেত, কত সংসার ভেঙে পড়তো মাটির কলসির মতো, কত আপন জনকে হারিয়ে নিঃসঙ্গতার পথে নামতো মাথা নত করে। যদি গোপন সত্যের বজ্রধ্বনি নেমে আসতো, কত বন্ধুত্ব ছাই হয়ে যেত, কত শপথ নদীর বালুচরে জোয়ারের জলে মুছে যেত নীরবে। যদি অন্তরের অন্ধকার প্রকাশ পেত, কত মুখোশ ঝরে পড়ত বসন্তের শুকনো পাতার মতো, কত গর্ব ভেঙে যেত কাচের প্রাসাদ হয়ে, কত নাম হারাত সম্মানের মুকুট। তবু আমরা বেঁচে আছি ত্রুটি, লজ্জা, ক্ষত আর ভুলের সন্তান হয়ে। করুণার আচ্ছাদনে ঢাকা বলেই মানুষ এখনো মানুষের পাশে বসে। কারণ দয়া এখনো আকাশে ঝুলে আছে, ক্ষমা এখনো শিশির হয়ে নামে, আর লজ্জা মানুষের হৃদয়ে শেষ প্রদীপ হয়ে জ্বলে।